নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কাঁকরোল রয়েছে চারটে, ওজনে হচ্ছে 300 গ্রাম। কাঁকরোলগুলো খুব বড় বড় আর ওয়েট আছে। এই কাঁকরোল দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাঁকরোলটাকে কেটে নেব। এবার কাঁকরোলটাকে কেটে নেব। তার জন্য ভালো করে দু প্রান্তটাকে কেটে নিলাম। এবার রাউন্ড রাউন্ড করে গোল গোল করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, নালে ঠিকঠাকভাবে এটা কুক হবে না। এই যে কাঁকরোলগুলোকে এরকম গোল গোল শেপে কেটে নিয়েছি। এবারে বাকিগুলো ঠিক একই প্রসেসে কেটে নেব। সমস্ত কাঁকরোলকে কেটে নিয়েছি। এবার একে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার কাঁকরোলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে লাল করে ভেজে নেব। কাঁকরোলটা ভাজা হতে থাক, একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষে 1 টিস্পুন আর সাদা সর্ষে 1 টেবিল স্পুন। আর নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব আর দেব ছোট ছোট 4টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ। মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁকরোলটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাঝে 2-3 বার ভালো করে নেড়ে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো।
যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে মশলাটাকে নেড়ে নেব। কাঁকরোল ভাজাগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। মিক্সির বাটিটা ধুয়ে দেবো, ওখানে অনেকখানি মশলা লেগে আছে। ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সবজিটাকে কুক হতে দেব। 50% কুক হয়ে গেছে, বাকি 50% কুক হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটা দেখছি ঠিকঠাক কুক হয়েছে কিনা, এটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আরও আমি মিনিট 2 ফুটিয়ে নেব। তারপর একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। মিনিট 2 হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটি পদ, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।